ভেন্ডি আলুর রেসিপি আপনারা তো অনেক রকমভাবে বানিয়ে খান, তবে আজকে বলছি এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। দুর্দান্ত লাগবে এবং নতুন স্বাদের। আমরা একঘেয়ে রান্না বানাতে বানাতে যখন ক্লান্ত হয়ে পড়েছি, আমি ভাবলাম আজ একটা নতুনভাবে ভেন্ডি আলুর রেসিপি এবং নিরামিষভাবে বানিয়ে দেখি। তো তার জন্য আলুগুলোকে বেশ সুন্দর করে কেটে নিয়েছি, দেখলেন যেমন স্লাইস, এবং ভেন্ডিগুলোকেও কেমন কাটলাম দেখে নিয়েছেন। আর এরপরে পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। আর এর মধ্যে তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি আলুগুলোকে দেখুন এরকম স্লাইস করে কেটে নিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ। আর এটাকে খুব সুন্দরভাবে কিন্তু চালিয়ে নিতে হবে, যাতে পুরো রান্নাটা খুব সুন্দরভাবে আলুটা কিন্তু ভাজা হয়ে যায়। প্রায় ধরে নিন 80% মতো কুক কিন্তু এখানে আলু হয়ে যাবে। তো আলু ভাজতে এখন কিছুক্ষণ সময় লাগবে। আমি কিন্তু খুব একটা বেশি আঁচ দিয়ে করছি না আলু ভাজাটা, মিডিয়াম মতো আঁচেই আলু ভাজাটা করছি, তাই জন্য একটু সময় লাগবে। তো দেখুন ভাজতে ভাজতে কিন্তু একটু সময় পেরোলো এবং এটার মধ্যে কিন্তু হালকা হালকা ব্রাউন কালার আসছে। এবার কিন্তু আমাকে আলুটাকে তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। তো ভেন্ডির স্লাইসটা দেখে নিলেন, ঠিক একটা গোটা ভেন্ডিকে আমি অর্ধেকটা করে কেটে নিলে যেরকম হয় সেই সাইজটা কিন্তু কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ এবং এটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব। আর এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো কালো জিরে। কালো জিরে কিন্তু ভেন্ডি যে কোনো রেসিপিতে আমরা দিয়ে থাকি, দারুণ লাগে কিন্তু খেতে মুখে গেলে। এবার হলুদ আর কালো জিরে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি ভেন্ডিটাকে। এবং এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, ভেন্ডি যেহেতু খুবই নরম, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে যে মশলাটা দিয়েছি দেখে নিন, তার মধ্যে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা, এটার পেস্ট করে নিয়েছি। এটা আমি ভেন্ডিটা দুপাশে সরিয়ে মাঝে একটুখানি স্পেস বানিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিলাম এবার আমি কালারের জন্য হলুদ। এবার পুরো মশলাটাকে কিন্তু ভেন্ডির মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আলু কিন্তু আমার আগে থেকেই ভালোভাবে ভাজা আছে। তো দেখুন ভেন্ডিটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট 2টো টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটাকে। কিন্তু তারপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুটাকে। প্রথমে আমি আলু আর ভেন্ডি এটাকে কিন্তু প্রথমে রান্না করব এবং শেষে গিয়ে টমেটোটাকে অ্যাড করব। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভেন্ডির মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা কিন্তু আলুর মধ্যে লেগে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো বাটাটা। টমেটো বাটা দিলে যে কোনো রান্না বেশ টক ঝাল মিষ্টি টাইপের হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এই রেসিপিটা আমি বলছি ভাতের সাথে খান কি রুটির সাথে খান বা পরোটার সাথে খান, খুবই ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি বাড়ির সমস্ত রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বাস রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর 2-4 মিনিট রান্নাটাকে নাড়াচাড়া করে নিলেই কিন্তু খুব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি ভেন্ডির আপনি পেয়ে যাচ্ছেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনার যদি আমার রান্না ভালো লাগে আপনার মতামত যেন জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা পারেন শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আর বেশি কথা আজকে বাড়াচ্ছি না, এখানেই রাখছি। তো সবাই যেন ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি গীতা, আপনারা দেখছিলেন রাজগীত কিচেন। থ্যাংক ইউ।